সামনেই তৃণমূলের শহীদ দিবস, তাই প্রতিবারের ন্যায় এবারও 21শে জুলাই কলকাতা রওনা হওয়ার উদ্দেশ্যে জোর কদমে প্রস্তুতি চলছে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের জয়পুর অঞ্চলে। উল্লেখ্য, বিগত বছরগুলিতে 21শে জুলাইয়ের এই দিনটি সফলের উদ্দেশ্যে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক সবসময় রাজ্যে শিরোনামে থাকে। প্রতি বছর অন্যান্য ব্লকের তুলনায় রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে নিয়ে ধর্মতলার রাজপথে মিছিল করে খড়গ্রাম তৃণমূল নেতৃত্বরা। আর এবারেও 21শে জুলাই আসতে কার্যত ঠিক একইভাবে প্রস্তুতি নেবার ছবি দেখা গেল তৃণমূল খড়গ্রামের বিধায়ক আশিস মর্জিতের নেতৃত্বে। এবারে খড়গ্রাম থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলায় শহীদ দিবসের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানালেন খড়গ্রাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক আশিস মর্জিত। আজকে যে আগামী 21শে জুলাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে যে ধর্মতলা চলো এবং শহীদ দিবসের ডাক দেওয়া হয়েছে, সেখানে আমরা যাতে বেশি বেশি সংখ্যক মানুষ যেতে পারি তার জন্য আজকে আমাদের সমস্ত স্তরের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। সমস্ত স্তরের সবাই থেকে আমরা এই জয়পুরে ক্লাব মাঠে আজকে আমরা সভা করলাম, যে যাতে মানুষ অন্তত জানে যে আগামী 21শে জুলাইয়ের গুরুত্ব, কেন 21শে জুলাই শহীদ দিবস পালন করা হয়, এটা সবাইকে জানার প্রয়োজনীয়তা আছে। এবং সবাইকে এটাও জানিয়ে দিয়েছি আমরা যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই স্যালুট জানাচ্ছে, আমরাও স্যালুট জানাই। এই কারণে সেই সময় তার সঙ্গে যারা আন্দোলনে ছিলেন এবং সেই দামাল ছেলে সোনার ছেলেরা সেদিনকে শহীদ হয়েছিলেন, সেই শহীদদেরকে তিনি ভুলেননি, শহীদ পরিবারকে ভুলেনি। তাই সেই শহীদদের পুরো পরিবারকে ডেকে এনে তাদেরকে সম্মানিত করা হয় এবং তাদের উদ্দেশ্যে শহীদ দিবস পালন করা হয়। এবং সেই শহীদ দিবসে সারা বাংলা থেকে গ্রামান্তর থেকে লাখে লাখে মানুষ কলকাতায় আসে। সেই আসার পরিপ্রেক্ষিতে কলকাতায় সেই জমায়েতের পরিপ্রেক্ষিতে আমরা খড়গ্রাম মুর্শিদাবাদের খড়গ্রাম কোনো অংশে পিছিয়ে নাই, তাই খড়গ্রাম থেকে ব্যাপক আকারে লোক যাবে। তাই বিভিন্ন এলাকায় আমরা স্ট্রিট কর্নার করেছি। আজকে আমাদের জয়পুরে স্ট্রিট কর্নার ছিল এবং এই স্ট্রিট কর্নারে আমার বিভিন্ন স্তরের সমস্ত স্তরের নেতৃত্ব এখন উপস্থিত ছিলেন। তাই মানুষকে জানান দেয়া যে হয়তো সবকে নিয়ে যেতে পারবো, অনেক মানুষ যেতে আগ্রহী, কিন্তু কলকাতা আমরা কিভাবে অত মানুষ নিয়ে যেতে পারবো, তাই সবাইকে নিয়ে যেতে পারবো না। তবু যতটা সম্ভব আমরা বেশি বেশি সংখ্যক নিয়ে যাচ্ছি। যারা যেতে পারবেন না তাদেরকে আমরা অনুরোধ করলাম, আপনারা টিভি খুলে অ্যান্ড্রয়েড সেটে আপনারা সেদিনকে ধর্মতলা প্রোগ্রামটা দেখবেন, তার তাৎপর্য অনুধাবন করবেন। এবং যেভাবে ওই যে 30 বছর আগে 1993 সালে 21শে জুলাইয়ে যে শহীদ হয়েছিলেন, সঙ্গে যারা ছিলেন তাদেরকে যেমন ভোলেননি, একই রকমভাবে 2011 সালে বাংলার যে জগদ্দল পাথরকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত বাংলার মানুষ নির্বাচক মণ্ডলী তাকে দোয়া আশীর্বাদ করেছিলেন, তাদেরকেও তিনি ভুলেননি। তাই তাদের সুবিধার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে এবং বিভিন্ন রকমের জনহিতকর সুবিধা পাইয়ে দিয়ে রাস্তাঘাট, কংক্রিট, কনস্ট্রাকশন, কমিউনিকেশন সুন্দরভাবে করে যাতে মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে থাকতে পারে, তার জন্য তিনি দিবারাত্র পরিশ্রম করে চলেছেন এবং এমন কনসেপ্ট কমপ্লাই করছেন যার জন্য আজকে তিনি সারা বিশ্বে পুরস্কৃত হচ্ছেন, সারা দেশে তিনি পুরস্কৃত হচ্ছেন। তাই সারা বিশ্ব জানে মমতা বন্দ্যোপাধ্যায়, সারা ভারত জানে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন আমাদের প্রতীক, এমন একজন উন্নয়নের প্রতীক, সততার প্রতীক, ধর্মনিরপেক্ষতার প্রতীক, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তার ডাকে হাজার হাজার মানুষ ধর্মতলায় যাবে, তার ব্যতিক্রম আমার খড়গ্রাম হবে না। আমরা সবাই সেখানে উপস্থিত হব, তাই আজকে এই সভায় আয়োজন করেছিলাম। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দিতে এসে হাওড়ায় এসে পৌঁছালেন তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে আগত শতাধিক দলীয় সদস্য ও সমর্থকদের হাওড়া স্টেশনে সাদরে অভ্যর্থনা জানালেন হাওড়ার তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, উত্তর হাওড়ার ব্লক সভাপতি অরিজিৎ বদবেল ও উত্তর হাওড়া আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস। আজকে আগত সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাসে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেন্ট্রাল পার্কে। সেখানেই হয়েছে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা।
কাল থেকে অন্যান্য বছরের মতো এবছরেও অন্যান্য জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা হাওড়ায় আসবেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে উত্তর হাওড়ার শ্যাম গার্ডেনে। সেখানেই তারা রাত্রি যাপন করে শুক্রবার 21শে জুলাইয়ের সকালে রওনা দেবেন ধর্মতলার উদ্দেশ্যে। জনজোয়ার এবার 21 জুলাইটা জনসমুদ্র হবে। যত বিরোধীরা উৎসাহ করছে আপনারা দেখলেন, সকালবেলা আমরা ভেবেছিলাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় 600 কাছাকাছি লোক আসবে। এখানে হাজার টপকে গেছে, প্রায় 10খানা বাস আমরা পাঠিয়ে দিয়েছি। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বাংলার মানুষের আবেগ, ভালোবাসা। আর আমরা হাওড়াতে যারা আছি সবাই মিলে যারা বাইরের গ্রাম থেকে আসছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ আমরা এই স্টেশন থেকে নামবেন, থাকবেন, আর তারপরে ধর্মতলার দিকে বেরিয়ে যাবে। এই দুদিন আগে কেন? দুদিন আগে মানে কাল থেকে তো ট্রেনে জায়গা পাবে না, প্রচুর লোক আসবে। আজকে তো সকালে এসছে পুরুলিয়া, দুপুরবেলা আসবে, আবার রাত্রিবেলা আসবে, শিয়ালদা স্টেশনে নামতে শুরু হয়ে গেছে। তো মানে আপনি ভাবতে পারবেন না মানুষের আবেগ দিদি প্রতি যে আছে সেটা দিন প্রতিদিন বাড়ছে। তাই জন্য দুদিন আগে থেকে মানুষ আসছেন, তাদের রাখতে হবে। বিরোধীরা বলে মানুষের এই ভয়ে আছে, মানুষ উৎসবে আসছে। পঞ্চায়েত জিতে দিদি হাতে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ দেখে হাজার হাজার মানুষ আসছে। পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলা জুড়ে তৃণমূলের জয় জয়কার। মঙ্গলবার পুরুলিয়া জেলায় তৃণমূলের কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় পুরুলিয়ার MS ময়দানের হলে। এদিন 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে আলোচনার পাশাপাশি 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ স্মরণে যাওয়ার আহ্বান জানান জেলা নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্ব সকলে। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ধর্মতলায় এবার জেলা থেকে লক্ষাধিকের বেশি সংখ্যক কর্মী সমর্থকরা যাবেন এবং তাদের যাওয়ার জন্য পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস বাস ও ট্রেনে যাওয়ার ব্যবস্থা সহ সব রকমের ব্যবস্থা করবেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে বহু বছর থেকে। এই শহীদ দিবসে সাধারণ মানুষকে উপস্থিত হওয়ার জন্য এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লক 2 কমিটির পক্ষ থেকে 4 অঞ্চলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করা হলো তৃণমূলের তরফে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের সদস্য কাজল ঘোষের নেতৃত্বে মিছিল শুরু হয় 1 নম্বর অঞ্চল থেকে 2 নম্বর অঞ্চল বাজার পরিক্রমা করে শেষ হয় এই মিছিলটি। পরবর্তীতে একটি পথসভাও করেন তারা। এদিন কাজল ঘোষ জানান, আগামী 21শে জুলাই শহীদ দিবস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্লক থেকে কয়েক লক্ষ কর্মী সমর্থকদের নিয়ে আগামী 19 তারিখ এখান থেকে সকলে রওনা দেবেন। আমাদের পথসভা ক্যাম্প মিছিল ছিল। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন যুব নেত্রী ছিলেন, যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তখন 1993 সালে নো আইডেন্টি কার্ড নো ভোট বলে যে ইস্যু তুলে কুচবিহার থেকে কন্যাকুমারী পর্যন্ত যে জনসংযোগ যাত্রা করেছিলেন, তখন করার পরে লাস্ট যখন রাইটার্স বিল্ডিং অভিযান ছিল আমাদের, তখন সেই 1993 সালে 21শে জুলাই আমাদের 13 জন যুবকর্মীকে শহীদ করে দেওয়া হয়। জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নির্দেশে তরতাজা 13 জন যুবক আমাদের মৃত্যু হয়।
সেই থেকে আমাদের এই শহীদ দিবস পালন করে আসছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি। সেই প্রোগ্রাম এখনও তার ব্যতিক্রম নয়, এবারও সেই প্রোগ্রাম হবে। 1993 যে ইস্যু, সেই ইস্যুকে ধরে আমাদের প্রায় 30 বছর হতে চললো এই প্রোগ্রাম হয়ে আসছে, আগামীতেও হবে। 21শে জুলাই সেই প্রস্তুতি হিসেবে আমরা লাখো লোক ওখানে জড়ো হয়। আমাদের ফাঁসিদা ব্লক 2ও তার ব্যতিক্রম নয়। আমরাও প্রচুর সংখ্যক মানুষ নিয়ে 19 তারিখে আমরা এখান থেকে যাচ্ছি। সেই উপলক্ষে আছে পদযাত্রা এবং পথসভা ছিল।